সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি হলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহরক্ষী। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন? ওই লোকের প্রশ্নের জবাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে রক্ষা করা জনগণের কাজ নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব। ওপরে একদিন দেখা গেল সেই উমর ইবনুল খাত্তাব ভারী একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন। বিস্মিত বিক্ষুব্ধ তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এরূপ করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন অহংকার ও আত্মগর্বিমায় লিপ্ত হয়েছিল, তাই ওকে আমি শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারেও। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি হলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহরক্ষী। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না কেন? ওই লোকের প্রশ্নের জবাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে রক্ষা করা জনগণের কাজ নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব। ওপরে একদিন দেখা গেল সেই উমর ইবনুল খাত্তাব ভারী একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন। বিস্মিত বিক্ষুব্ধ তার পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এরূপ করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মন অহংকার ও আত্মগর্বিমায় লিপ্ত হয়েছিল, তাই ওকে আমি শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়দণ্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারেও। সম্মানিত প্রিয় দর্শক, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি সবসময় চেষ্টা করি ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। তো আপনারা যদি আমাকে সাহস না দেন, সাপোর্ট না করেন, তাহলে তো আমি কোনোভাবেই সাহস পাবো না নতুন নতুন ভিডিও তৈরি করার। তো সবসময় আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, তাহলে আমি সাহস পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।